আমার কথায় যদি কেউ মন খারাপ করে থাকেন, বিল্লাল সহ, তাহলে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিল্লালকে আমি সবসময়ই বলছি যে বিল্লাল, আমি তোমাকে ভালোবাসি, হ্যাঁ, কিন্তু তোমার তোমার এই আচরণটা, তুমি ইমোশনালি মানুষের সাথে যে খেলাটা খেলবা, এইটা একটা সময় গিয়ে তোমার জন্য খারাপ হইতে পারে। তুমি এই কাজটা করিও না। জাস্ট এতটুকুই মেসেজ দেওয়ার ছিল আমার। এরপরেই তো কনভারসেশন গুলো শুরু হয়। ও যদি আমাকে এইভাবেই বলতো যে জুয়েল ভাই, আপনি যে কথাটা বলছেন আমি বিবেচনা করে দেখবো, তাহলে কিন্তু কনভারসেশনটা ওইখানে শেষ হয়ে যায়। ওকে ফাইন। তারপরেও আমার কথায় যদি কেউ মন খারাপ করে থাকেন, বিল্লাল সহ, তাহলে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জুয়েল ভাই, আপনি যদি বিল্লাল ভাইকে ভালোবাসাই থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি কিন্তু ওরে কিন্তু মানে কাটা গায়ে নুনের ছিটা না দিয়া ওরে কিন্তু পার্সোনালিভাবে মেসেজে বলতে পারতেন, পার্সোনালিভাবে ওরে বলতে পারতেন যে বিল্লাল, তুমি যেটা করতেছো এটা ঠিক না। মানে যেটা ভালো ভালোটা বা খারাপ যেটা খারাপটা ওইটা বলতে পারতেন পার্সোনালিভাবে, কিন্তু ওরে কিন্তু কাটা খায় নুনের ছিটা না দিলেও পারতেন, বুঝছেন? যাই হোক, আর বিল্লাল ভাইকেও বলছে ভাই মানুষ মাত্রই ভুল, যেহেতু জুয়েল ভাই এটা কইরেই ফেলছে, তো আর তো এখন আর এটা তো আর ফিরানো যাইব না, ঠিক না? তো উনি যেহেতু যে বলতেছে যে ক্ষমা কইরা দিছে বা ক্ষমা চাচ্ছে, তো অবশ্যই আপনারা আবার পুনরায় আগের মতো মানবিক কাজগুলো শুরু করেন। এগুলো আমাদের কাছে অনেক ভালো লাগে, কারণ আপনারা দুজনই মানবিক মানুষ। বিল্লাল ভাইও মানবিক মানুষ, জুয়েল ভাইও মানবিক মানুষ। তো অবশ্যই আশা করি আপনারা আর ওইগুলা ভুল ত্রুটিগুলা ভুলা যায়, আবার পুনরায় মানবিকভাবে কাজ শুরু করুন, যেটা দেশের ভালো হবে, সমাজে ভালো হবে, আমাদের দেখতেও এগুলো ভালো লাগে, অনেক ভালো লাগে। কারণ আপনাদের থেকে উৎসাহ পাই আমরা, বা অনেকে উৎসাহ পাচ্ছে আপনাদের কাছ থেকে। তো অবশ্যই আশা করি সবাই একে অপরের ভুল ত্রুটি মানে ছুঁড়ে ফেলাই দিয়া, তো অবশ্যই সবাই মিলেমিশে আপনারা করেন, আমাদের কাছে অনেক ভালো লাগে। ধন্যবাদ ভাই।